আপনারা জানেন সরকারি নির্দেশিকা রয়েছে যে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। তাই সরকার বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দিয়ে নির্দেশিকা জারি করেছে যে কোনো মতেই এই ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো যাবে না। অতএব ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ বা শাস্তিযোগ্য। কিন্তু আমরা একটা চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ল নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের সরকারি দপ্তরের নাকের ডগায়, বলা যায় একদম নাকের ডগায়, ঢিল ছোড়া দূরত্বে সরিষা উঠে যাওয়ার পর তার অবশিষ্ট অংশ জ্বলছে। এটা দেখতে পাচ্ছেন সরকারি অফিসের সামনে নির্দেশিকা ব্যানার দিয়ে জানানো হয়েছে, সেই সরকারি বিজ্ঞপ্তি ব্যানারে দেখা যাচ্ছে। তবু এই অফিসের একটু ঢিল ছোড়া দূরেই দাউ দাউ করে জ্বলছে সর্ষের তুলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ, তার সেই অংশ জমিতেই পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাঠেই পুড়ছে। তো এক্ষেত্রে খুব সহজেই বোঝা যাচ্ছে সরকার নির্দেশিকা জারি করার পরে এই যে অফিস থেকে কতটা দূর আপনারা দেখুন, অফিস থেকে সামান্য আর একটু গেলে পারেই সেই ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো হচ্ছে। দেখুন এই যে দেখা যাচ্ছে সেই ফসলের অবশিষ্ট অংশ পুড়ছে। সরকার শুধুমাত্র নির্দেশিকা জারি করেই তার দায় সেরেছে। একদম প্রশাসন নির্বিকার, বলা যায় প্রশাসনের নাকের ডগাতেই দিনের আলোতে এই রকম কাণ্ড ঘটানো হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তো দেখতে পাচ্ছেন ফসলের সেই অবশিষ্ট অংশ কৃষ্ণগঞ্জ কৃষি দপ্তরের ঢিলছোড়া দূরত্বে পুড়িয়ে দেওয়া হচ্ছে, দাও দাও করে জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে এবং পরিবেশের ক্ষেত্রে যেটা অত্যন্ত ক্ষতিকারক। আপনারা নিশ্চয় দেখেছেন বিভিন্ন রাস্তার মোড়ে ব্যানার টাঙিয়ে লেখা থাকে যে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এত প্রচার সত্ত্বেও মানুষের সেই চেতনা কি এসেছে, সেই স্তরে কি পৌঁছেছে? না, মানুষের চেতনা পৌঁছায়নি, সরকারও পুরোপুরি নির্বিকার।